নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখা যাচ্ছে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বাবরি মসজিদকে ভিড় স্থাপন সেই নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে। রীতিমতো বোঝা যাচ্ছে যে শাসক দলের তরফ থেকে জোর জল্পনাও তৈরি করা হয়েছে। কিন্তু এই যে বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে কি কোনোভাবে সনাতনীদেরকে এক ঘরে করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছে আমি ঠিক সাধু সন্তের সঙ্গে। তারা কি বলছেন শুনে নেবো। রীতিমতো দেখা যাচ্ছে আজকে বাবরি মসজিদে ভিত স্থাপন করা হলো। কি মনে হয়, একটা হিন্দুদেরকে এক ঘরে করে দেওয়ার মতো বা হিন্দুদেরকে এক পেশে করে দেওয়ার জন্য কি চক্রান্ত চলছে বলে মনে হয় এ রাজ্যে দাঁড়িয়ে? আপনারা তো সনাতনী ধর্মাবলম্বী, বর্তমান সময় সাধুরা সমস্ত সনাতনীদের একত্রিত করবার জন্য যে ভাবনা, একত্রিত তারা ছিলেন, সনাতন ধর্মের মানুষ আছে এবং থাকবে। গঙ্গা যমুনা সরস্বতী যতদিন বইবে ততদিন সনাতন ধর্ম থাকবে, এ নিয়ে কোনো সংশয় নেই। এখানে ভাঙারও কোনো জায়গা নেই। আর এখানে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই বাবরি মসজিদ সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যেভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সুশ্রী মালমূলক কর্মকার্য যুক্ত হয়েছে, সেখান থেকে তাদের বলবো বিরত থাকুন, তাহলে ভালো থাকবেন। কারণ অন্য দেশে মতো আমরা যে আপনাদের সঙ্গে বিরোধীরা শুধু নয়, যদি মনে হয় ভারত ভাগ হয়েছিল এই ধর্ম রাষ্ট্রের উপরে, তাহলে কিন্তু আপনি অন্য ধর্মে, অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে আপনার এই মসজিদ তৈরি করতে হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। মসজিদকে বিস্থাপন বা প্রতিষ্ঠার মাধ্যমে কি কোনোভাবে রাজনৈতিক চক্রান্ত সৃষ্টি করছে এই রাজ্য সরকার? কারণ আমরা বারংবার দেখেছি যে সনাতনীদের কিন্তু বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছে। সে গলায় তুলসী কাঠের মালা থেকে পড়ে থাকার জন্যই কি বলুন, কি তুলসী মঞ্চে ধূপ দেওয়ার জন্যই বলুন। অবশ্যই এটা রাজনৈতিক চক্রান্ত তো অবশ্যই। কারণ কিছুদিন পূর্বে আপনি দেখেছেন, আগেকার বর্তমান সময়ে আমরা নিরপেক্ষ ভাবনা ছিল, কিন্তু বর্তমান সময়ে যে রাজনৈতিক দল যারা বর্তমান প্রশাসনে রয়েছেন, তারা ধর্মের ভিত্তিতে এই রাজনৈতিক সুশ্রী দেবার জন্য এই ভিত স্থাপন তৈরি করছেন, এর নিয়ে কোনো সংশয় নেই। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি তো ঘরে মহিলা, আপনি ঘরে সন্ধ্যা দেন, সেই সন্ধ্যা দিতে গিয়ে তুলসী মঞ্চে গিয়ে বিভিন্ন রকমের আক্রান্ত হচ্ছে, প্রাণও যেতে হচ্ছে সনাতনীদের। কি বলবেন সেই বিষয় নিয়ে? অবশ্যই যে এই যে আমাদের সনাতনীদের এই যে ধর্মে আঘাত হানা, এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। আজকে এই যে বর্তমান সরকার, আজকে 2011 থেকে আজকে 2025, মানে আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে শুধু মানে মহিলাদের উপরে নির্যাতন থেকে শুরু করে ধর্মের উপরে আঘাত এনেছে, সত্যি আমরা সনাতনী হিসেবে আমরা ব্যথিত। আজকে মুখ্যমন্ত্রী তিনি একজন মানে ব্রাহ্মণ ঘরের বলেন উনি, কিন্তু জানি না উনি একজন সনাতনী যদি ধর্মের অবলম্বী হন, তবে উনি কিভাবে এই ধরনের জিনিস, যে সনাতন ধর্মের উপরে যে আঘাত বারংবার আমরা দেখেছি, আজকে মোথাবাড়ি থেকে বিভিন্ন জায়গায়, আজকে আমাদের কলকাতায়, মালদা, মুর্শিদাবাদ না কলকাতায় যেটা হলো রিসেন্ট কিছুদিন আগে, যে কলকাতায় হলো বেহালাতে, সেখানেও যে আজকে ভাবুন যে আজকে মুর্শিদাবাদ, মোথাবাড়ি এগুলো দেখলাম, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখছি এই জিনিসটা আজকে কলকাতার বিভিন্ন জায়গাতে এই ধরনের জিনিস শুরু হয়ে গেছে। যে সত্যি আমরা সনাতনী হিসেবে যেমন ব্যথিত, আজকে সনাতনীরা হয়তো খুবই সহনশীল হয়, কিন্তু এই সহনশীলতার কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভাঙবেই। আমি একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। 26-এর ভোটে সনাতনীদের প্রভাব কি দেখা যাবে? এই যে বারবার সনাতনীদের আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন পুলিশে হেনস্থা করতে, প্রভাব কি পড়বে 26-এর ভোটে? অবশ্যই বলবো। এই যে ভোটে, এই ভোটে আপনারা বুঝতে পারবেন যে কিরকম চিটিংবাজি চলছিল। চিটিংবাজি করে তো অনেক কিছু হচ্ছিল, সেই জায়গাটা এবার আপনারা বুঝতে পারবেন। 26-এর ভোটে তাহলে হিন্দুদের একটা বড় শুনেন, একটা বলি শুনুন। এই হিন্দুস্তানে যেই ঢোকে না, এই মনে করে হাম রাজা হয়। এই জায়গাটায় এই ভারতটাকে ভাঙার জন্য অনেক লোক চেষ্টা করছে। কেউ বলছে আমরা বাংলাদেশ নেব, কেউ বলছে আমরা পাকিস্তান করব। একটা হিন্দিতে কথা বলে গেছে, শুনে রাখুন, दूध मांगेंगे तो हम खीर देंगे, अगर भारत मांगेंगे तो खीर देंगे। तो এই কথাটা মধ্যে বারংবার যে হিন্দুদেরকে প্রাণ গেছে, আমরা বিভিন্ন জনের তুলসী কাঠের গলায় মালা করতে যে প্রাণ গেছে, যে প্রাণের জবাব কি 26-এ আসছে? তাহলে একদম এই জবাব এইবার পড়বে। একটা কথা শুনুন, জয় জয় শ্রীরাম।
যেমনটাই দেখতে পাচ্ছি যে রীতিমতো আমরা দেখতে পেলাম যে এই যে আজকে বাবরি মসজিদ তৈরি করা থেকে শুরু করে বারংবার যে সনাতনীদের উপর আক্রমণ আনা হয়েছে তার যোগ্য জবাব কিন্তু 26-এর মধ্যে দেবেন বলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধু সন্ত থেকে শুরু করে সনাতনী ধর্ম বলে এরা পরিষ্কার কিন্তু কড়া বার্তা দিচ্ছেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ।